নমস্কার, আপনারা দেখছেন ইছান বাংলা প্রাইম টাইম সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর মেডিকেল রোডে তীব্র যানজট, নাকাল জনগণ। উত্তপ্ত কালাইন সত্যরঞ্জন কলেজ, পুলিশ ডেকে প্রবেশ অধ্যক্ষের। লালা বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে রামচন্ডিতে তীব্র প্রতিবাদ। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর হাইলাকান্দি রোডের বেহাল অবস্থায় নাজেহাল নিত্যযাত্রীরা। সড়কের স্থানে স্থানে বড় বড় গর্ত। এমন বেহাল অবস্থায় যানজট নিত্যদিনের সঙ্গী। এই রোডে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ একাধিক বেসরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু সড়কের এই বেহাল দশায় অ্যাম্বুলেন্সে যাওয়া রোগীদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ে। সড়কের এই অবস্থার জন্য যাত্রীবাহী অটোরিক্সা সহ অন্যান্য গাড়ি দীর্ঘ সময় জ্যামে আটকে থাকতে হচ্ছে। মেডিকেল রোডের আমি প্রায় 1 ঘন্টায় আমি এদিক থেকে আইছি। ডেলিটা দিন এরকম জাম থাকে, বহুত মানুষ আমি জায়গাইলাম, ডেলি থাকে নি এরকম, ওইরকমই থাকে হয়েছে। দেখুন কীরকম অবস্থা, মানে ট্রাফিক মেনটেন করার লাগে কেউ নাই। দেখুন কোনো ইমার্জেন্সি যে কোনো পেশেন্ট থাকে যাইতে কাম নেই, তো দেখুন অবস্থা। বিগত 1 ঘন্টা আগে গেছে এরকম অবস্থা। দেখুন কে কার কষ্টটা বুঝে, দেখতে পারেন আপনারা। দেখুন পেশেন্ট নিয়ে মানুষ হাঁটি হাঁটি যার এরকম অবস্থা। কালি প্রশাসনের কাছে অনুরোধ রইল, আপনারা জলদি জিনিসটা মেনটেন করুন। কালাইন সত্যরঞ্জন কলেজে ছাত্র আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আজ। অধ্যক্ষ মিহিরকান্তি সিনহাকে কলেজে প্রবেশ করতে বাধা পড়ুয়াদের। পুলিশ ডেকে পরিস্থিতি শান্ত করা হয়। পড়ুয়ারা জানিয়েছেন, কলেজের আইন শৃঙ্খলা কঠোর করা হলেও খোদ অধ্যক্ষ তা মানছেন না। কিছুদিনের মধ্যেই সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার মুখে আচমকা সেন্টার বদলে দিচ্ছেন অধ্যক্ষ। পড়ুয়াদের অভিযোগ, আগে কখনো কলেজে পুলিশ আসেনি, আজ নয়া অধ্যক্ষ পুলিশ ডাকছেন। ক্লাসরুমে নেই বিদ্যুৎ, অথচ অধ্যক্ষের কক্ষ এবং অফিস রুমে ফ্যান ও এসি চলছে। পরীক্ষার ফি অতিরিক্ত নেওয়া হচ্ছে বলেও পড়ুয়ারা অভিযোগ করেছেন। এছাড়াও ক্লাসরুমের পরিকাঠামো অনেক দুর্বল বলেও অভিযোগ করেন পড়ুয়ারা। এদিকে কলেজ অধ্যক্ষ মিহির সিনহা জানিয়েছেন, তিনি নয়া দায়িত্ব নিয়েছেন, পরিকাঠামো ঠিক হতে সময় লাগবে। আজকের এই ঘটনার তিনি বাধ্য হয়ে পুলিশ ডেকেছেন বলে জানান। সার্ডে আমরা ফার্স্টে ঢুকতে দিছি না। স্যারে বলছেন যে তোমরা একটু পিছনে যাও, ক্লাসও যাও, আমরা সার্ডে নিয়ে আইরাম, আইয়া তোমরা লোকের কথা বলবো। এরপরে আমরা সার্ডে ঢুকতে দিছি। স্যারে বলছেন ঠিক আছে আমরা ক্লাস হয়ে যাও। আর প্রিন্সিপাল স্যারে আমরা ডাইরেক্ট স্টুডেন্টরা আঙ্গুল দেখায় পাওয়ার দেখাইছো। বলছে আমি সার্কেল লই আইছিলাম, তোমরা কিটা করতে পারবা করিলাও। তান্ডে ঢুকতে বলছে, তাই বলছেন যে তোমরা ক্লাসও যাও, আমি প্রিন্সিপাল স্যারে লইয়া ঢুকরাম, ঢুকে তোমরা লোকের কথা কইবো। এরপরে তান্ডে ঢুকাইতে দুয়াইছে। বাট স্যার ঢুকছেন, প্রিন্সিপাল স্যার ঢুকছেন না, প্রিন্সিপাল স্যারে পুলিশ লইয়া আইয়া ঢুকছেন। আচ্ছা, তোমরা যে রুটিন দেওয়া হয়েছে, আগে রুটিন আসলো না এরকম? না, আগে কোনো রুটিন আসিল না। এই রুটিন ওয়াইজ ক্লাস হইতেছে না, কিছু হইছে না। রুটিন ওয়াইজ কোনো ক্লাস হইছে না। কোনো ক্লাস হইছে না। এক্সামের 2 দিন আগে আমরা রুটিন দিছি। এক্সামের 2 দিন আগে আমরা রুটিন দিছি। এখানে কি তাই না, এক্সামের মধ্যে আমরা এক্সাম হলো তাই আমরা স্ট্রিক্ট করতে পারতাম। 2 দিন আগে রুটিন দিয়া স্টুডেন্টসরা কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাব, এটা তো কোনোদিনও সম্ভব না। আর আজকে যে আমরা সার্ডে যে আটকাইছি, সার্ডে আটকানোর আগে আমরা স্যারের আমরা রুমের মধ্যে গিয়ে আমরা তার অ্যাপ্লিকেশন দিছি। তাই অ্যাপ্লিকেশন দেখে ওটা কোশ্চেন এটা তাই অ্যাকসেপ্ট করতে না। তারপর ওটা কোশ্চেন আমরা এখানে একটা ভুল আছে, তো আমরা এটাও তার কারেকশন করিয়া নিয়ে দিছি। তারপরে তাই ওটা কইন যে না, এটা কোনো সময় সম্ভব নয়, আমরা ব্রেইনস নিতে লাগে, আনতে লাগে। এই কলেজের মধ্যে আমরা এক্সাম
এক্সাম হইতো না। তারপরে হঠাৎ গিয়ে আমরা জানছি যে এই কলেজের মধ্যে এবার আমরা এক্সাম সেন্টার নাই, আমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা এইচএস স্কুলের মধ্যে গিয়ে সেন্টারের মধ্যে গিয়ে এক্সাম দিতে লাগবো। এটা তো কোনো সময় একটা অ্যাকসেপ্টেবল না। যদি আমরা কলেজে গ্রুপ আছে, নোটিশ বোর্ড আছে, তাই যদি প্রিন্সিপাল স্যারের নতুন ইনচার্জ হয়ে আইছেন, তাই নোটিশ বোর্ডও আমরা তাই নোটিশ দিতে পারতাম যে তাই আমরা এইচএস স্কুলের মধ্যে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট স্যার এখানে তাই নিছেন খালি এখানের মধ্যে। এরপর তো আমরা স্টুডেন্ট তো সমান না নে, টান সকল লাগে সমান। তাই যদি ইনচার্জ চাই ওইয়া এখন নতুন ইনচার্জ হয়েছেন, আমরা অত প্রবলেম ফেস করা তাহলে আমরা ইয়া কইছি যে তুমি এরকম খেনে নিলা, তাই না আমরা এটা কইছি যে এরকম মেধা লাগছে যে আমরা জল হয়ে যাব, জল কিন্তু খালি সেকেন্ড সেমিস্টারে লেগে। আচ্ছা, এখন যেটা হইছে স্কুলের তো বিল্ডিং সব ভাঙা। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যারা স্কুলের বিল্ডিং নাই, সেম কন্ডিশনে আমরা ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেম কন্ডিশনে দিছি, আলাদা টেন্ডার হাউস বানানো হইছে, মানে আমরা এক্সাম নেওয়া আছে। কিন্তু এবার প্রিন্সিপাল স্যার আমরা কইছুন, আমরা যখন স্যারডে এই কথা কইছি, স্যারডে কইছি ফিস কমানো লাগিয়া, স্যারে কইছেন ফিস কমাইতে হইলে আমার ম্যানেজমেন্ট কমিটির লোকে বইতে লাগবো। আমরা কইছি স্যার আপনারা আমরা কোনো নোটিশ না করিয়া আপনি সেন্টার চেঞ্জ কিরকম করলা? স্যারে ওটা কইছে সেন্টার চেঞ্জ আমি নিজের ইচ্ছা করে লিছি, আমি নিজে লইয়া সব আমার এগেইনস্টে আসিলা, এরপরে আমি সেন্টার চেঞ্জ করে লিতে। তারপরে তাই না আমরা রুটিয়া কইছো, আমরা এই সময়টা কইছি আমরা সেন্টার কেন চেঞ্জ করছো, আমরা টাকা কমাইয়া দাও, তাই না আমরা রুটিয়া কইছো। যদি আমি পার্মানেন্ট হই, তাই এখন ইনচার্জের মধ্যে আছে, তাই যদি পার্মানেন্ট হই, হোয়াট দ্য মিন পার্মানেন্ট, তাই যদি পার্মানেন্ট তারপরে তাই না আমরা টাকা ঘুরাইয়া দিবা। এর আগে কিন্তু আমরা টাকা কিটা পাইতাম না, আমরা তাই না আমরা এখন নিজুত ময়না টাকা দিয়ে আমরা টাকা ফি দিতাম, কিটা লিখে আমরা নিজুত ময়নার টাকা দিয়ে দিতাম। এটা কিন্তু নতুন কলেজ ইলেকশনের লেগে আমি সেটা গেটটা খোলা রাখবে বাকিটা তো ঠিক আছে আমাকে বল। কিন্তু আমি যখন ঢুকার চিন্তা করলাম তখন ওরা বললো কি এখন কটা বাচ্চা কে বলবো স্টুডেন্ট, বুঝলাম এখন কটা বাচ্চা 11টা বাচ্চা, এখন কলেজে আসার টাইম নাকি? না সেটাই প্রশ্ন আমার সেটাই প্রশ্ন। ঠিক আমার আগে আরও 2জন টিচার এন্ট্রি করেছে, হয়তো 1 মিনিটের ডিফারেন্সে। আমার গাড়ি পার্কিং করতে একটু সময় লেগেছে, আমি রাস্তায় গাড়ি পার্কিং করে ঢুকেছি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আমি কে, তোমরা যাকে প্রশ্ন করছো আমি কে? তারা উত্তর দেয় না। এম আই টিচার or I am functioning as a principal of this college? আপনি কি মনে করেন এটা কি মানে শুধু এইটাই কারণ না, অন্য কোনো বড় কিছু ষড়যন্ত্র থাকতে পারে? থাকতে পারে, কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে। যদি আমি এটা আমার কনফিডেন্সিয়াল ম্যাটার, আমি এটা শেয়ার করতে চাই না। যদি আমার এটা শেয়ার করতে হয় অফিসিয়ালি আমি স্যার আপনার নামটা? মিহির সিনহা। লালা সাব ডিভিশনের আওতাধীন সোনাছড়া ফিডারের রামচন্ডী, লক্ষণটিলা ও পাহাড়গাঁও এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এবার ফুঁসে উঠলেন স্থানীয় মানুষ। আজ সকালে লক্ষণটিলায় জড়ো হন এলাকার অর্ধশতাধিক মানুষ। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে জনগণ লালা সাব ডিভিশনের এসডিই, জেই এবং লাইনম্যানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আমরা রামচন্ডী প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এবং আপিন দ্বিতীয় খণ্ডের জনগণ আমরা একত্রিত হয়েছিলাম। আমাদের এলাকায় বিদ্যুতের বিভিন্ন সমস্যা রয়েছে, সামান্য বাতাস দিলে আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে না। আজকে আমাদের উদ্দেশ্য ছিল একটি বৃহৎ আকারে প্রতিবাদ শুরু করা, কিন্তু আমাদের এই প্রতিবাদের খবর পেয়ে আমাদের এই লাইনম্যানের এই বিদ্যুৎ লাইনের লাইনম্যান ওয়াইজউদ্দিন ভাই উনি এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন আগামীকালকে এই গোটা বিষয়টি নিয়ে আমরা লালার এসডি মহাশয়ের সঙ্গে উনি একটি বৈঠকের ব্যবস্থা করে দিবেন এবং ওনার সঙ্গে আলোচনা করে এই যে বিদ্যুতের সমস্যা তার সমাধান করার উনি ব্যবস্থা করে দেবেন। গতিকে আমরা ওয়াইজউদ্দিন ভাইকে, আমাদের এলাকার লাইনম্যান, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্দোলনের প্রতি সাড়া দেওয়ার জন্য। এবং আগামীকালকে আমরা এসডিও মহাশয়কে এই ব্যাপারে লিখিতভাবে অভিযোগ দেব এবং আগামী 10-15 দিনের মধ্যে যদি আমাদের এলাকার সমস্যার সমাধান না হয় তাহলে আমরা এর পরবর্তীতে আমরা আন্দোলন কার্যসূচি গ্রহণ করব। আমাদের এলাকায় কারেন্ট না থাকায় বিশেষ করে একদিকে তো ছাত্রছাত্রীদের পড়াশোনায় ক্ষতি হয়, তাছাড়া আমাদের এলাকায় যে মোবাইল টাওয়ার যেগুলো রয়েছে সেই টাওয়ারগুলা ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল। এই টাওয়ারগুলার কী কারণে জানি না, বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার মোবাইলগুলো অচল হয়ে পড়ে, কোনো ধরনের কোনো কাজ করা যায় না। গতিকে যেহেতু এখন ডিজিটাল জমানা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য।
মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানে স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। হাইলাকান্দি শিক্ষা দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির অভিযোগ, একদল স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে চলছে সরকারি অর্থ আত্মসাতের এক বিরাট মাস্টার প্ল্যান। এমন দুর্নীতির অভিযোগ তুলে গর্জে উঠে জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে স্মারকপত্র তুলে দিল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। জানিয়েছি এবং আজকে হাইলাকান্দি জেলার কোন কোন স্কুল কিভাবে অবৈধ ব্যবসায়ী রমরমা চালিয়ে যাচ্ছে তার একবারে A to Z আমরা আরও ডিটেলসভাবে ওনাকে দিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি অতি সত্বর তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা দেখেছি আজকে আরেকটি তদন্ত অর্ডার বাইর হয়েছে এবং হাইলাকান্দির স্কুল পরিদর্শক মহাশয় অত্যন্ত ভালোভাবে নিজে স্কুলগুলিতে গিয়ে উনি তদন্ত করছেন। কিন্তু আমরা দেখেছি বিগত প্রতিবারই আমরা বিভিন্ন স্কুলের যে অবৈধ রমরমা ব্যবসা, আজকে শিক্ষাকে ব্যবসায়ী যে একটা ব্যবসায়ী রমরমা হিসাবে আজকে পরিগণিত করা হচ্ছে, সেই ব্যাপারে আমরা প্রতি বছরই হাইলাকান্দির যে সময় যে স্কুল পরিদর্শক থাকেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অভিযোগ দিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনোবারই আমরা তদন্ত করা হয় কিন্তু তার ফল আমরা পাই না। কিন্তু এইবার আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, এইবার আমাদের আন্দোলন হবে শেষবারের আন্দোলন। হাইলাকান্দিতে প্রাইভেট স্কুল নিয়ে আর কোনো আন্দোলন হবে না। এবার যে আন্দোলন হবে একবার প্রথম এবং শেষ আন্দোলন হবে এবং প্রত্যেকটি অবৈধ স্কুলের বিরুদ্ধে একবারে প্রয়োজনে যে সমস্ত অবৈধ স্কুল রয়েছে সবগুলি বন্ধ করতে হবে। কমপ্লেক্সে এক বিশাল কার্যসূচি আমরা আন্দোলন কার্যসূচি গ্রহণ করব। অন্য স্কুলের ড্রাইস, সরকারি স্কুল বা অন্য স্কুলের ট্যাগিং করে ব্যবহার করা, যেটা সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে যেসব স্কুলে সরকারি স্কুলে এইসব কাজকর্ম করে যাচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা এমনকি মামলা পর্যন্ত করা প্রয়োজন। যদি করা না হয় তাহলে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমরা নিজে থেকেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এটা সরকারি স্কুলে নাম থাকে কিন্তু পড়াশোনা করছে বেসরকারি স্কুলে এবং যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি স্কুল থেকে দেওয়া হয় এই সুযোগ সুবিধাগুলো আত্মসাৎ করা হয়। শিলচর পুলিশের অভিযানে উদ্ধার হলো নগদ 5 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। রংপুরের ধৃত অভিযুক্ত অভিজিৎ দাসের বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। চুরির এই টাকা এবং সোনা বালিশের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তের স্ত্রী নিবেদিতা দাস গোয়ালাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর মেডিকেল রোডে তীব্র যানজট, নাকাল জনগণ। উত্তপ্ত কালাইন সত্যরঞ্জন কলেজ, পুলিশ ডেকে প্রবেশ অধ্যক্ষের। লালা বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে রামচন্ডিতে তীব্র প্রতিবাদ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।